ওকে, ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করব উইথ লোগো মেকিং। একটা লোগো আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে স্কেচ দিবে এবং সেটাই বানাতে হবে। তো আমরা একটা ইয়ার বের করি, ধরেন মে 2022। এইখানের লোগোর একটা স্কেচ বের করব, অফিস 2010, তারপর হচ্ছে লোগো স্কেচ। 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পেপার এখন দেখতেছেন, এটাতে আমার স্টুডেন্টসরা কিন্তু 9 পেয়েছে। দেখেন, ওরা এরকম একটা স্যাম্পল দিবে এবং এই স্যাম্পল অনুযায়ী আপনাকে লোগো বানাতে বলবে। বুঝতে পেরেছেন? আমি আপনাদের কোয়েশ্চেন পেপারটা একটু ওপেন করি, দেখেন। হ্যাঁ, ডিটেইলস একটু দাও। প্রত্যেকটা ও লেভেলের কোয়েশ্চেন পেপারে এরকম একটা সিনারিও দিবে, একটা ঘটনা বলবে। এখন ঘটনাটা দেখেন, ব্রোগ্যান স্যারাভ্যানান, এটা হচ্ছে একটা লোকের নাম, এন্ড সে হচ্ছে ম্যানেজার অফ আ কোম্পানি যেটার নাম হচ্ছে দ্য পারফেক্ট পার্টি। এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নাম। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাজটা কি? আপনার ইভেন্টটা সুন্দর করে সে অ্যারেঞ্জ করে দিবে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে চায়, বার্থডে ডেকোরেশন, বার্থডের যাবতীয় যত ধরনের জিনিস সবকিছু তারা রেডি করে দিবে, সাজিয়ে দিবে। The company offers party planning services and these are the details. এখন সবার আগে দেখেন এখানে কি বললো, Tax A1A, Brogan is not happy with her logo. Identify two weaknesses of her logo. আচ্ছা, এটা করব না, আমরা এখানে চলে আসি। Brogan needs a new logo. She wants you to create a logo using a sketch she has provided. Open the document logo sketch. এই ফাইলটা ওপেন করতে বলেছে। এই ফাইল কোনটা ছিল? এই ফাইল ছিল হচ্ছে এইটা, this one. তো আমি এখানে কি দেখতেছি? এখানে দেখতেছি যে তিনটা শেপ নেওয়া হয়েছে সার্কেলের, আর নিচে স্ট্রিং ড্র করা হয়েছে। আবার এই বেলুনের ঠিক নিচে এরকম একটা এক্সটেন্ডেড পার্ট আছে। এই জিনিসটা আমরা দেখে অবজার্ভ করলাম। আরেকটা জিনিস দেখেন, এই বেলুনটা বড়, এন্ড এই বড় বেলুনের উপরে ছোট একটা বেলুন আছে, উপরে আছে কিন্তু। আর এই বেলুনটা বড় বেলুনের পিছনে আছে। তো আপনাকে এইভাবে অ্যারেঞ্জ করতে হবে। তারপরে চলে আসি, create the logo based on Brogan's sketch. The logo must be fit for purpose and the logo must match the sketch. The logo must use different colors for each balloon. তার মানে প্রত্যেকটা বেলুনের কালার কি আমি সেম রাখবো না ডিফারেন্ট রাখবো? ডিফারেন্ট। কোন কালারের বলে দিয়েছে কি কালার দিতে হবে? বলে নাই, মন মতো দিবা তুমি, তবে যেটা মানায় সেটা দিবা। Include a shadow on each balloon. আমরা শ্যাডো দেওয়া শিখবো। তারপর ইনকর্পোরেট মানে কি? অ্যাড করা। তো ওরা আমাদের একটা কোম্পানি নেম অ্যাড করতে বলেছে, যেটা নাম হচ্ছে পারফেক্ট পার্টি। এই নামটা আমরা অ্যাড করব এবং কোন ফন্ট ইউজ করব? যেই ফন্ট মনে চায় সেই ফন্ট তুমি ইউজ করতে পারো। ওরা বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ফন্ট। তারপর কোন কালার ইউজ করব? যেই কালার ইচ্ছা সেই কালার তুমি ব্যবহার করতে পারবা। কোন সাইজে ফন্টটা বসাবো, কোন জায়গায় ফন্টটা রাখবো, কমপ্লিটলি আপ টু ইউ। বুঝতে পেরেছেন? তারপর ওই লোগোটা আপনারা সেভ করবেন একটা ফাইল নেম দিয়ে, যেটা নাম হচ্ছে কি? লোগো। আমি আপনাদেরকে দেখাই, এরকম অনেকগুলো আমরা বানিয়েছি প্রত্যেক ক্লাসে। দেখেন, এরকম বানাতে হবে একদম, কিন্তু জিনিসটা সিম্পল। আমরা সিম্পল থেকে স্টার্ট করতেছি। এখানে দেখেন আমরা একটা সার্কেল নিয়েছি, এই সার্কেলের উপরে আরেকটা সার্কেল বসিয়েছি, আর এই বড় সার্কেলের পিছনে আরেকটা সার্কেল দিয়েছি, এন্ড দেন আমরা এখানে স্ট্রিং দিয়েছি। আর স্ট্রিংটা কানেক্ট হচ্ছে কার সাথে? একটা ট্রায়াঙ্গেল শেপের সাথে। বুঝতে পেরেছেন? আর শ্যাডো দিয়েছি। শ্যাডো কিভাবে দেখতেছেন? এই যে দেখেন হালকা একটা কালো রঙের একটা দাগ আছে এখানে, এটা হচ্ছে শ্যাডো।
তো এই শ্যাডোটা দিতে হবে। তো এইসব আমরা কোন সফটওয়্যারে ব্যবহার করেছি? এটা করার জন্য আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করেছি। সবাই পাওয়ার পয়েন্ট ওপেন করেন, সবাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমাদের স্যার যে পারফেক্ট দ্য পারফেক্ট পার্টি এটা কি বেলুনের মধ্যে নামটা দিতে হবে নাকি লোগোর নিচে দেওয়া যাবে? এটা কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করে। আপনি চাইলে বেলুনের উপরেও দিতে পারেন, বেলুনের নিচে দিতে পারেন, ওর টপেও দিতে পারেন, আপ টু ইউ। মেন কথা হচ্ছে ইট হ্যাজ টু লুক গুড। হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি ওয়ার্ড দিয়েও করতে পারবেন, বাট আমরা পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, পেইন্ট দিয়েও করতে পারবেন। বাট আমরা পাওয়ার পয়েন্ট কেন করতেছি? বিকজ পাওয়ার পয়েন্ট হচ্ছে কমন সফটওয়্যার, এটা প্রত্যেকটা কম্পিউটারে থাকবে। এর জন্য আমরা এই সফটওয়্যারটা ইউজ করতেছি। আপনারা চাইলে ফটোশপ দিয়েও করতে পারেন, কিন্তু ফটোশপ সবটাতে থাকবে কি থাকবে না, নট শিওর। এর জন্য আমরা কমন সফটওয়্যার ইউজ করতেছি, which is PowerPoint. ওকে, তাহলে পাওয়ার পয়েন্ট সবাই কিভাবে ওপেন করবেন? এই যে স্টার্ট মেনুতে পাওয়ার লেখেন, আমি জাস্ট পিও লেখার সাথে সাথে এই পাওয়ার পয়েন্ট চলে আসছে, এটাকে ওপেন করেন সবাই। অ্যাবাউট পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এটা মোস্টলি ইউজ করা হয় ফর মেকিং প্রেজেন্টেশন স্লাইড বানানোর জন্য পাওয়ার পয়েন্ট ইউজ করা হয়, বাট আমরা এখন ইউজ করতেছি লোগো বানানোর জন্য। তো এই জন্য আমরা চুজ করব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এখানে ডাবল ক্লিক করতেছি, এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখেন এই জিনিসটাকে বলা হয় একটা টেক্সট বক্স। হোয়াট ডু উই কল দিস? টেক্সট বক্স। এখনই নামগুলো শিখে ফেলেন। টেক্সট বক্স, নিচেরটা আরেকটা টেক্সট বক্স, একটা বড় একটা ছোট। আমার টেক্সট বক্স কোনো প্রয়োজন নাই, সো আমি এটাকে হাইলাইট করব। হাইলাইট মানে কি? হাইলাইট মানে সিলেক্ট করা। তো দেখেন এটাকে হাইলাইট করার জন্য আপনাকে বাউন্ডারিতে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? বাউন্ডারিতে। যদি মাঝখানে ক্লিক করেন ভিতরে ভিতরে এনেবল হয়ে গেল। তো আমরা ক্লিক করব কোথায়? হাইলাইট করার জন্য বাউন্ডারিতে। এন্ড বাউন্ডারিতে ক্লিক করা মানে এটা হাইলাইট হয়ে গেল। এন্ড দেন আমি ডিলিট বাটন প্রেস করব in order to delete the item or text box. আবার সেম ভাবে এটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, এখন কোথায় ক্লিক করব? বাউন্ডারি নাকি মাঝখানে? বাউন্ডারিতে। বাউন্ডারিতে আমি ক্লিক করি, হাইলাইট হইলো, and then I press the delete button, চলে গেল। Now I need to insert shapes. What do I need to insert, Shams? Shapes. কোনো কিছু ইনসার্ট করতে হলে এই ট্যাবে যেতে হবে, ইনসার্ট ট্যাবে যেতে হবে। এখানে দেখেন অনেকগুলো ট্যাব আছে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব। যখন ইনসার্ট ট্যাবে চাপ দিচ্ছি অনেকগুলো অপশন বের হয়ে যাচ্ছে। ডিজাইন ট্যাবে চাপ দিচ্ছি অনেকগুলো অপশন বের হয়ে যাচ্ছে। ট্রানজিশন ট্যাবে চাপ দিচ্ছি মাল্টিপল অপশন বের হচ্ছে। তাহলে আমরা কোন ট্যাবে যাব? ইনসার্ট। কোনো কিছু ইনসার্ট করতে হলে ইনসার্টের মধ্যে আমি সব টুলস গুলা পাবো, এগুলো সবই আমাদের টুলস। তো এখান থেকে দেখেন আমি শেপ ইউজ করব। কোনটা ইউজ করব? শেপ। সো আমি শেপে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলা শেপ চলে আসলো। তো এখন কোন শেপটা আমরা ব্যবহার করব? আমরা সার্কেল ইউজ করি। এই যে সার্কেল, এটা আছে বেসিক শেপস এর মধ্যে, উই হ্যাভ আ সার্কেল। একটা ক্লিক করব, তাহলে এখন দেখেন আমার পয়েন্টার চেঞ্জ হয়ে গেল। আমি এখন এটাকে ড্র করব। ড্র করার নিয়মটা হচ্ছে আমি লেফট ক্লিক ধরে রেখেছি, ধরে রেখে পয়েন্টারটাকে মুভ করাচ্ছি। ওকে, এখন চাইলে এরকম চ্যাপটাও করতে পারেন, এরকম ওভাল শেপও করতে পারেন, বাট আমরা বেলুনের শেপ আনার চেষ্টা করব, লাইক দিস। ডান। হালকা একটু ওভাল শেপ করেন। এখন আমরা কয়েকটা টুলস আগে থেকে শিখে ফেলি, এটা সব সময় লাগবে আমাদের। একটু দেখেন, কয়েকটা জিনিস ফলো করেন। এখানে ওর ভিতরে একটা কালার আছে, ভিতরে কালারকে বলা হয় শেপ ফিল। ফিল বলে, ফিল, ফিল মানে ভিতরের কালার। তো উই হ্যাভ এ ড্রপ ডাউন মেনু। এখানে দেখেন একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করার সাথে সাথে আরো অপশনস বের হয়ে গেল, এটাকে বলা হয় ড্রপ ডাউন মেনু। তাহলে শেপ ফিল মানে কি? কোন শেপের ভিতরের কালারকে বলা হয় শেপ ফিল। আপনি চাইলে ফিলটাকে নো ফিলও দিতে পারবেন, নো ফিল দিলে ভিতরে খালি জায়গা হয়ে গেল। তো এখন আমরা একটা কালার দেই, লেটস সে আমরা কি কালার দিব? রেড কালার দিব, ব্লু কালার দিব,
এই যে ব্লু কালার দিলাম, এই ব্লুটা দিলাম। ওকে, তাহলে এটা কি দিলাম, শেপ ফিল। আর ওর যদি বাউন্ডারির কালার পাল্টাতে চান, বাউন্ডারি, তখন হচ্ছে শেপ আউটলাইন। আউটলাইন মানে তার বর্ডার। তো বর্ডারটা দেখেন ব্লু কালার দেওয়া, আমি চাইলে ব্ল্যাক করে দিতে পারবো। এটা ব্ল্যাক হয়ে গেছে। এখানে কি কালার বোঝা যায়? আল্লাহ। ওকে, তারপর আমি এখন শ্যাডো দিতে চাচ্ছি। শ্যাডো, শ্যাডো কিভাবে দিব? শেপ ইফেক্টস এ যাব, এখানে দেখেন শ্যাডো আছে। ওকে, তো শ্যাডোর আবার দেখেন অনেক অ্যাঙ্গেল আছে, যে কোনো একটা শ্যাডো দিয়ে দেন মন মতো। আমি এই শ্যাডোটা দিই, মাঝখানেটা দেখেন শ্যাডো আসছে একদম ঠিক। এই যে নিচে দেখেন এই যে শ্যাডো আসছে, আগে কিন্তু ছিল না। কন্ট্রোল জেড দেই, দেখেন এখানে কোনো শ্যাডো নাই। আমি আবার ফরওয়ার্ড দেই, এই যে শ্যাডো চলে আসলো। আমরা শ্যাডো দেওয়া শিখলাম, যে কোনো শেপের ভিতরে কালার চেঞ্জ করা শিখলাম, বাউন্ডারির কালার চেঞ্জ করা শিখলাম। ওকে, আমি আবার দেখাই। সবার আগে আপনাকে শেপকে হাইলাইট করতে হবে। হাইলাইট কেমনে করব? বাউন্ডারিতে ক্লিক করব, তারপর ফরম্যাট, এখানে যাব হচ্ছে শেপ ইফেক্টস, এন্ড দেন শ্যাডোতে যাব। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন দেখেন আমি বেলুনটা বেশি বড় নিয়ে ফেলেছি, বেলুনটাকে একটু ছোট করব। ছোট করতে হলে এই যে এখানে দেখেন অনেকগুলা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট। তো আমি যে ডায়াগোনাল পয়েন্ট একটা চুজ করব, লেফট ক্লিক ধরে রেখে এটাকে এইভাবে রিসাইজ করব। ওকে, চাইলে এটাকে কিন্তু রোটেটও করতে পারবেন। রোটেট কিভাবে রোটেট করবেন? হাইলাইট করার পরে দেখেন এই যে ক্লকওয়াইজ একটা সাইন আছে, এটাকে লেফট ক্লিক ধরে রেখে এইভাবে ঘোরাতে পারবেন। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এখন আমি কি করব? এখন আমি বাকিগুলা অ্যাড করব অ্যাকর্ডিং টু আওয়ার স্কেচ। স্কেচটা কোথায়? স্কেচটা আমরা একটু বের করি। এইবার এটা একটু ড্র করতে হবে, কিন্তু এটা দেখেন এটা কিন্তু একটু রোটেট হয়ে আছে, এটা একটু ডান সাইডে কাট হয়ে আছে। তো এটা আমরা করে ফেলি, আসেন। 3 ঘন্টা। ও ফাটাফাটি। ওকে, ইনসার্ট, তারপর দেখেন আমরা শেপস এ যাব। হ্যাঁ, এই তো সুন্দর করে ফেলেছেন, ফাটাফাটি। তারপর আবার শেপস এ যাচ্ছি, এন্ড দেন এখানে আমি আরেকটা ড্র করি, বাট এটা ছোট সাইজের, এরকম এটার উপরে রাখতেছি। এটাকে একটু রোটেট করব এভাবে। ডিফারেন্ট কালার দিতে বলেছে, সো শেপ ফিল এরকম ইয়েলো কালার দিলাম। শ্যাডো দিতে হবে, এই যে শ্যাডো আমরা দিয়ে দিলাম। আর ওর আউটলাইনটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করতে পারি? আমরা এটাকে কপি পেস্টও করতে পারি। কপি করার জন্য কন্ট্রোল সি চাপ দিতে হবে, এন্ড পেস্ট করার জন্য কন্ট্রোল ভি চাপ দিতে হবে। এটা কপি হয় নাই, এই যে কপি হয়ে গেল। এটাকে আমি এইভাবে রাখি, এন্ড এটা এটা একটা ডিফারেন্ট কালার দিতে হবে। সো আমরা আর কি কালার দিতে পারি? ধরেন এই কালার দিলাম। এন্ড স্কেচের মধ্যে দেখা যাচ্ছে এই বেলুনটা পিছনে আছে, স্কেচটা কই? আমাদের বড় বেলুনের ঠিক পিছনে হচ্ছে এই বেলুনটা আছে, এবং এটা একটু রোটেট করা, একটু টিল্ট করা। সো এটা নিলাম। এখন এটাকে পিছনে কিভাবে দিব? খেয়াল করেন আমি এখন পিছন দেওয়াটা শিখাবো। এটা তো সামনে চলে আসছে, পিছনে দিতে হলে যে অবজেক্টকে পিছনে দিতে চাচ্ছেন সেটাকে আগে হাইলাইট করেন। করলাম, তারপর ফরম্যাট ট্যাবে যাবেন। ফরম্যাট, এখানে দেখেন অনেক একটা অপশন কি, সেন্ড ব্যাকওয়ার্ড। একটা ক্লিক করেন, কোনো কাজ হলো না। আরেকটা ক্লিক করেন, পিছনে চলে গেল। ওকে, পিছনে চলে গেছে। হ্যাঁ, আমরা যে এটা নিচে আছে সেটা আগে ড্র করলাম, পরে এটা
হ্যাঁ, ওটাও করতে পারবেন, কিন্তু সবসময় তো আর এটা সম্ভব না। তো এর জন্য এই জিনিসটা শিখে রাখেন, হাইলাইট করে সেন্ড ফরওয়ার্ড, সরি সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড এগুলো করতে পারেন কিন্তু। ওকে, ডান। আচ্ছা, এখন আমাদের স্ট্রিংটা ড্র করতে হবে, স্ট্রিং। সো স্ট্রিং ড্র করার জন্য ইনসার্টে যাই, ট্রায়াঙ্গেল পরে ড্র করি, আগে আমরা স্ট্রিং ড্র করে ফেলি। সো ইনসার্টে যাব, শেপসে যাব। এখন স্ট্রিং কোনটা নিব দেখেন তো, অনেক আছে। হ্যাঁ, কার্ভ, এই যে দিস ওয়ান রাইট, এটা কি লেখা আর এটা কি লেখা? লেখাই তো আমি দেখতেছি না। আর এটা কি লেখা? স্ক্রিবল। স্ক্রিবলটা নিলে সুবিধা হবে। কেন? কারণ দেখেন স্কেচের মধ্যে, স্ট্রিং এর মধ্যে এই যে এখানে এভাবে এসে একটা প্যাচ দিয়েছে। তো এই প্যাচটা স্ক্রিবল দিলে খুব ভালো হয়। সো আমরা স্ক্রিবলটা ইউজ করি। সো আমি শেপসে যাব, স্ক্রিবলটা চুজ করব, এন্ড এই স্ক্রিবলটা এখান থেকে নিয়ে এইভাবে একটা গোল প্যাচ দিয়ে এইভাবে রাখবো। হয়ে গেল। সুতাটা অনেক পাতলা হয়ে গেছে, এটাকে মোটা করতে চাচ্ছি। তো সেম ভাবে শেপ আউটলাইনে যাব, এখানে দেখেন ওয়েট আছে, ওয়েটটা আমি একটু বাড়িয়ে দিব। ধরেন আমরা 2/4 রাখি, এন্ড দেন এভাবে প্লেস করি। এটা হয়ে গেল। এখানে আমি দেখতেছি জুম করে যে আমার সুতাটা বেলুনের উপরে চলে আসছে। কি করা যেতে পারে? এটাকে হাইলাইট করে সেন্ড ব্যাকওয়ার্ড দেওয়া যেতে পারে, সেন্ড ব্যাকওয়ার্ড। এই যে ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর এখানেও দেখেন এই যে এই জায়গাতেও একটা এরকম ফোল্ডিং আছে, এই ফোল্ডিংটা আবারও স্ক্রিবল দিয়ে আমরা করে ফেলি। সো ইনসার্টে যাই, শেপসে যাব, তারপর এই যে স্ক্রিবল এখান থেকে নিয়ে এরকম ওয়েটটাকে বাড়াবো, শেপ ইফেক্টস, তারপর হচ্ছে এখান থেকে সরি শেপ আউটলাইনে পাবো, ওয়েটটা 2/4 দিব, হয়ে গেল। এরপরে আমি আবার আরেকটা শেপ অ্যাড করব, ইনসার্ট, শেপস, এন্ড দেন এটা কি শেপ দেওয়া? এটা কার্ভ। ওকে, এখান থেকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, এন্ড দেন এন্টার দিলাম। কি হলো এটা? কার্ভ হয় নাই। ওকে, সো আমি এটাকে ডিলিট করি। আমি আবারও ইনসার্টে যাব, এবার শেপসে যাই, এটা নেই, কার্ভ। কি হলো? এই তো, এখন হয়েছিল। নতুন করে নেই, আমার মনে হয় কন্ট্রোল বাটনটা প্রেস করা ছিল। ওকে, সো এটাকে এক্সটেন্ড এভাবে করতে পারি, তারপর তার ওয়েটটাকে বাড়াই 2/4, ডান। এগুলো তো ব্লু কালার হয়ে গেছে, বাট আমি তো ব্লু কালার চাচ্ছি না, আমি তো চাচ্ছি ব্ল্যাক কালার স্ট্রিং। সো শেপ ফিল ব্ল্যাক, হাই হাই, আউটলাইনে যাব। সো ব্ল্যাক কালার, এরপর ব্ল্যাক কালার, তারপর ব্ল্যাক কালার, ডান। অলমোস্ট রেডি। এখন টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আমরা ট্রায়াঙ্গেলটা এখনো দেই নাই। আচ্ছা, সো ট্রায়াঙ্গেলটা দিয়ে দেই। চলেন এটাকে একটু উপরে উঠাই। এবার ট্রায়াঙ্গেল দিব, ইনসার্টে যাচ্ছি,
দেন শেপস, এরপর একটা ট্রায়াঙ্গেল নিব, একদম ছোট একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিচ্ছি। এটা কি কালার আসছে? রেড করে দিলাম, এই যে এই রেডটা করে দিলাম, আর শেপ আউটলাইন ব্ল্যাক। ওকে, ডান। তারপর এটাতেও একটা ট্রায়াঙ্গেল দিয়ে দেই, ইনসার্ট। আমি একটা কাজ করি, কি ছিল? দ্য পারফেক্ট পার্টি এভাবে দিলাম, কালার চেঞ্জ করব টু ব্লু। আবার এখানে এটাকে পেস্ট করব। যদি ছোট সাইজের জিনিসগুলো মডিফাই করতে চান একটু জুম করে করতে পারবেন। এটা কালার করব হচ্ছে ইয়েলো। এই ইয়েলো তো মিলল না, এই ইয়েলো। ওকে, ডান। মোটামুটি হয়েছে। এখন পারফেক্ট পার্টি লিখতে হবে। সো লেখার জন্য ইনসার্টে যাব, তারপর এখানে ওয়ার্ড আর্ট আমরা ইউজ করি। হ্যাঁ, কি থ্যাংক ইউ, এন্টার দেন, এন্টার দেন, এন্টার। সো ওয়ার্ড আর্ট, তারপর এখান থেকে যে কোনো ডিজাইন চুজ করেন। আমি এটা চুজ করলাম, এখানে লিখবো দি পারফেক্ট পার্টি। না, আমি এখানে দেখতে পারতেছি, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। ও মাই গড। ওকে, হাউ অ্যাবাউট আই চেঞ্জ দিস কালার? না, হুম, ট্যাবে কিভাবে গেছেন? ও, ইনসার্টে যাব, তারপরে যে ওয়ার্ড আর্ট, এখান থেকে ওয়ার্ড আর্টটা চুজ করলাম। সো আমরা চাইলে এটাকে সাদা টেক্সট করতে পারি। ওকে, সো হয়ে গেল। আমরা যেহেতু সাদা টেক্সট দিচ্ছি, তাই আমরা এগুলোকে ডার্ক কালার দিয়ে দেই। ডার্ক কালারও দিতে পারবো, কিন্তু না, ওটা চেঞ্জ করলে আবার ট্রায়াঙ্গেল আমার চেঞ্জ করতে হবে, অনেক ভেজাল। এটা হয়ে গেল লোগো। এখন এটার একটা স্ক্রিনশট নিব সেভ করার জন্য। তো স্ক্রিনশট নেওয়ার জন্য একটু শিখে নেন। স্টার্ট বাটনে যাবেন, মানে স্টার্ট বাটন প্রেস করবেন, এরপর স্নিপিং টুল ইউজ করবেন। স্নিপিং টুল, হ্যাঁ, কিন্তু ওটা অন্য জায়গায় পেস্ট করার জন্য ভালো, কিন্তু সেভ করার জন্য ডিফিকাল্ট। স্নিপিং টুল নিলাম, তারপর এখানে নিউতে চাপ দিব, এরপর যতটুকু দরকার আপনি ততটুকু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। না, স্নিপিং টুল ইউজ করেন। তারপর এটাকে সেভ করবেন। সেভ করার পরে কি নাম দিবেন? লোগো। এখন কোথায় সেভ করবেন এটা আমি করতেছি, দেখেন। আপনারা সবাই ডেস্কটপে একটা আইসিটির ফোল্ডার বানান। ডেস্কটপে সবাই আইসিটি ফোল্ডার বানিয়ে সেটার ভিতরে রাখেন। আমি মে 2022-এ রাখতেছি লোগো। আজকে ডেট কত? 6 jan 26। দেন সেভ। সো আমি যদি এখানে আসি, দ্যাটস মাই লোগো।
ওকে, এখন ইভেন্টুয়ালি কিভাবে অপারেট করবে? এখন খেয়াল করেন মার্চ থিমটা ফলো করেন। আপনার এই ছবিটা বা লোগোটা কিভাবে মার্কিং করা হবে। তারা ফার্স্টেই চেক করবে যে তোমরা কি 3টা বেলুনের শেপ দিয়েছো নাকি না, বা বেলুন বোঝা যাচ্ছে নাকি না। যদি দেখা যায় যে হ্যাঁ বেলুন বোঝা যাচ্ছে, তাহলে 1 মার্ক। আবার দেখেন at least 2 different colored balloons, আপনি যদি বেলুনের কালারগুলো ডিফারেন্ট দেন এটার জন্য সেকেন্ড মার্ক। at least one balloon in front of another, একটার উপরে আরেকটা বেলুন থাকলে ওরা থার্ড মার্কটা দিবে। লোগো নেম দিব লাইক জাস্ট লোগো লিখবে। তারপর শ্যাডো দিতে হবে on at least one balloon, এটার জন্য ফোর্থ মার্ক। তারপরে যে কার্লি অথবা কার্ভড লাইন যদি দেন টু রিপ্রেজেন্ট স্ট্রিং, এটার জন্য ফিফথ মার্ক। এন্ড লাস্টে দ্য পারফেক্ট পার্টি যদি বসান সেটার জন্য আরেকটা মার্ক, টোটাল 6 মার্কস। তো এখন অনেক স্টুডেন্টস দেখা যাবে পারফেক্ট পার্টি লিখতে ভুলে যাবে, আমি ওকে 6 এর জায়গায় 5 দিব। কেন? কারণ সে পারফেক্ট পার্টি লেখে নাই, এই এক মার্কটা পাচ্ছে না। হ্যাঁ, আবার আমি দেখলাম যে একটা স্টুডেন্ট সবগুলা বেলুনের কালার সেম দিয়ে রেখে দিয়েছে, তখন ওকে আমি 1 মার্ক পেনালাইজ করব। বুঝতে পেরেছেন? সো এগুলোর উপরে বেস করে এক্সামটা নিব। হ্যাঁ, রাখতে পারেন, বেলুনের বাইরেও রাখতে পারেন, আপনার উপরে। মেইন কথা হচ্ছে লোগোটাকে দেখতে সুন্দর বানাতে হবে। তো আমি রেকর্ডিংটা স্টপ